ফাইমা নাসরিন মুন্নিয়াপা আপনার কাছে সম্মানিত আলোচকদের আলোচনা শুনছিলেন। প্রশ্নটি এরকম যে বিএনপির যে ৩১ দফার সাথেই কি পাল্লা দিয়ে জামাতের ৩১টি প্রতিশ্রুতির এই রাজনীতি চলছে কিনা, বিএনপির একজন সিনিয়র লিডার হিসাবে আমি বলতে চাই, আপনি এভাবে দেখেন কিনা বিষয়টি? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। না, আমি তো সেইভাবে দেখি না। আপনারা দেখেছেন যে আমাদের চেয়ারম্যান সাহেব উনি বলেছেন যে ৫০ বছরেরও বেশি সময় ধরে এই যে আমরা একটা দোষারোপের রাজনীতিতে আছি, এটার থেকে বেরিয়ে আসতে হবে। একটা কনস্ট্রাকটিভ রাজনীতি, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এখন সেই দিকে আমরা যেতে চাই, একটা পজিটিভ চিন্তা ভাবনা সব কিছু নিয়ে। উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, মানে আমাদের দেশের জন্য আমরা যদি ইনশাল্লাহ জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে আসতে পারি, তখন আমাদের দেশটা আমরা কিভাবে দেখতে চাই। কারণ গত 4টা নির্বাচনে তো নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। এখন সেই বিষয়ে আমাদের ইশতেহারটা কীরকম হবে, ৩১ দফা দেখেছেন আপনারা, ভিশন 2030 আপনারা দেখেছেন। তার আগে বিভিন্ন সময়ে বিএনপি আমরা কিন্তু সংস্কারের কথা এই সরকার আসার বহু আগে থেকেই বলছি, আগে থেকে আমরা বলে এসেছি। এখন সেই সামনের দিনগুলোর কিছু কিছু জিনিস, চিন্তা ভাবনা বিএনপির, আপনারা অলরেডি দেখেছেন যে বাংলাদেশের নারীদের বিষয়ে বলা হয়েছে 50 লাখ পরিবার ফ্যামিলি কার্ড 5 থেকে 7 বছরের জন্য দেয়া, এবং যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস, এই যে আমরা যে উঠতে যাচ্ছি একটা মহাসড়কে গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে, সেটা চালু রাখা। আমরা বিএনপি মনে করে যে আমাদের দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং নারীদের অধিকার, নারীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান, পরিবেশ সবকিছু মিলিয়ে কিছু কিছু ধারণা আপনারা দেখেছেন যে দেওয়ার চেষ্টা করেছেন ইশতেহারে। সেটি বিএনপি কিংবা জনাব তারেক রহমান সেটি উল্লেখ করছেন বিভিন্ন বক্তৃতায়, কিন্তু এই জায়গাটি ধরে একটু ছোট্ট প্রশ্ন আপনার কাছে, যে বিএনপি যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কথা বলছে সহ আরো যে প্রতিশ্রুতির কথাগুলো দল থেকে ইতিমধ্যে আপনার দল থেকে তুলে ধরা হয়েছে, সেটি জামাতের নায়েবে আমির কিন্তু বলেছেন এটি স্রেফ ধোঁকাবাজি জনগণের সাথে, তিনি একেবারে কোড আনকোড এই শব্দটাই ব্যবহার করেছেন। এখন বিএনপি তো ভাই ধোঁকাবাজির রাজনীতি করে না। বিএনপি তো এর আগে 3বার জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে আমাদের দেশটা চালিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কীরকম ছিল বাংলাদেশে প্রথম কর্মসংস্থান, মানে একেবারে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আজকে যে লক্ষ কোটি শ্রমিক যারা কাজ করছেন, কিংবা রেমিটেন্স, বিদেশে লোকজন যাচ্ছেন আমাদের, এবং পুলিশে মহিলা পুলিশ, মহিলাদের বিষয়ও তো জামাত কথা ধোঁকাবাজি বলছে। এখন তাদের বেলায় তো উল্টো প্রশ্ন আমরাও করতে পারি, একজনও নারী প্রতিনিধি তো তাদের নেই, তাদের নারীদের বিষয়ে কি? বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আবার সেক্ষেত্রে জামাতের বক্তব্য হলো জামাত থেকে নেই, জোটে আছে, জোটে নাকি আছে, এটা তাদের কথা। এখন আমি তো জামাত তো আমাদের সাথেই ছিল, আমার বাড়িতে, আমার পাশের বাড়িতে আছে। জি, বুঝছেন তো, আমার বাড়িতে নাই, পাশের বাড়িতে আছে। এটার উত্তর হইল এটা। ঠিক আছে, ঠিক বলেছে সালে ভাই, যে বিষয় সেটা না। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক যেহেতু নারী, এবং নারীদের পেছনে রেখে এবার প্রায় 13 কোটি ভোটার, 13 কোটি ভোটারের মধ্যে তরুণ ভোটার যেমন আছেন, নারী ভোটার সেই রকম আছেন, এবং আমাদের যারা বয়স্ক নাগরিক আছেন তাদের জন্য এখন 6 কোটির বেশি নারী ভোটারদের বেলায় একজন নারী প্রতিনিধি ওনারা দেননি, একজন। হ্যাঁ, মনোনয়ন তো ওনারা কথা ছিল দিবেন, কিন্তু কথা থাকলেই তো আর হলো না। তাহলে কথা দিয়ে কথা না রাখা, এবং আমার ওই যে প্রফেসর সাহেব যে কথাটা বলেছেন, আসিফ ভাই যে বলেছেন বাস্তবায়নের বিষয়, ঠিক আছে, তো সেটার জন্য তো নির্বাচনটা হতে হবে। এবং আমি শুধু একটা কথাই বলি, এটা এখন কার ভাষায় বলবো, ফ্রস্টের ভাষায় বলি, the woods are lovely, the woods are lovely, dark and deep, but we have promises to keep, miles to go before I sleep. তো ঠিক আছে, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে, আমাদের কর্তব্যের জায়গা থেকে, আমাদের কমিটমেন্টের জায়গা